গোড়ালি সুদের নেশায় সব দিল পাটে, আর ঈমান আমল বেটার সব গেল জেলাতে। মানে টাকার নেশায় সুদ, লটারি, জুয়া, নামাজ নাই, কালাম নাই, পরহেজগার নাই, আল্লাহর ভয় ভীতি অন্তরে নাই, নবী মুস্তাফার মহব্বত হৃদয়ে নাই। আছে এরকম কিছু মানুষ, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। জেনে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা, ভাইরা আমার, ওই যার উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের বিখ্যাত বামনটা ডক্টর শিবশক্তি সরবজি, তিনি বললেন একটা পানি কি দেওয়া যাবে? জমজমের পানি নিলেন, দিল্লির বড় ল্যাবে নিয়ে গেলেন, পরীক্ষা করতে দিলেন। পরীক্ষাটা করা হয়ে গেল। 10 বার পরীক্ষা করার পরে বলেছিলেন পৃথিবীর সব পানিতে কিছু না কিছু জীবাণু পাওয়া যায়, তবে এমন একটা পানি যেটা হলো জমজম, যে পানিতে জীবাণু নাই, ওই মানুষটা ডক্টর শিবশক্তি সরবজি ওই মানুষটা কি করেছিল? জমজমের পানিটা ফেলে দিল, আদমের সহিত পানিটা গ্রহণ করে নিল, দিল্লির চাঁদনি চোখে চলে গেল, ইংরেজি ভাষার অনুবাদ কোরআনটা কিনে নিল, কোরআনটা নেওয়ার পরে বাড়ি গেল। কোরআন পরে অনুসরণ হৃদয়ে তৈরি হয়েছিল। 1 মাস কোরআন পরে, 6 মাস কোরআন পরে, 1 বছর কোরআন পরে, 12 মাস কোরআন তেলাওয়াত করেছিল। 1 বছর কোরআনটা রিসার্চ করার পরে কোরআনটা বুকে নিয়েছিল, মন্দিরে দাঁড়িয়েছিল, হাজার জনতা খাড়া নিয়ে দাঁড়িয়েছিল। বামনটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উদ্ভুত স্বরে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেছিল, ও শিবশক্তি সরবজি, কোরআন বইতে নিয়ে তুমি জবানে কালেমা কেন বললে? বলো। বলে বেদ বললাম, রামায়ণ বললাম, গীতা বললাম, মহাভারত বললাম, প্রতিটা ধর্মগ্রন্থে নবীজির গুণগান করা হয়েছে। বেদে লেখা আছে, অষ্টগুণ প্রশস্তি প্রশান্তি কমলাঞ্চ তমসতঞ্চ বহুভাষিতাচ তানাঙ্গতা শক্তি কিলগ্গতাচ লা ইলহা গুরুতি ভাবিল ইলহা পরম পদা জন্ম বৈকুণ্ঠ বলভাব দিনদীপ জপি নামে মুহাম্মদা ঈদন কৌল গত প্রায়জন শুভন ধর্মনি ধর্মন্তন সাধন ভাগবান করিষ্যতি। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ করতে হয়ে আসেন তিনি। একটা ধর্মের জন্য চিন্তা করবেন না, সমগ্র মানব জাতির জন্য ফিকির করবেন তিনি। তিনি অসংখ্য গুণান্বিত হবেন, কখনো মিথ্যা কথা বলবেন না, লজ্জাশীল ব্যক্তি হবেন, আমাদের খেয়ানত করবেন না, নিষ্ঠবাসী হবেন, অল্পবাসী হবেন, কালবানুদের মুক্তির সূর্য হবেন, নারী স্বাধীনতার অগ্রদূত হবেন। তিনি হবেন দু জাহানের বাদশা, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এর কালেমা পড়লাম, বলে মন্দির থেকে বেরিয়ে যাও। মন্দির থেকে বার করে দেওয়া হয়েছে। গোলার পৈতেটা দরজার সামনে খুলে দিল। যার হাতে যেমন ছিল সেই লাঠি পাথর আঘাত করতে লাগলো। গোটা দেহে রক্ত রঞ্জিত হয়ে গেল। ওই বামন মানুষটা দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে বাবা, ও বাবা, ছুটে এসে নিজের আপন বাবা ডক্টর ভানুমতি ছুটে এসে দরজা খুলে বলেছিল, খোকা কি হয়েছে রে? বলে, বাবা আমি 12টা মাসে প্রেমে করেছি। তারা জীবন দিয়ে নবীর মুহাব্বতকে জিন্দা করে দিয়ে গেছে। জি, এই যে বলছিলাম না, ইসলামের সর্বপ্রথম নবীর মুহাব্বতে জীবনটা কে দিল? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন বেঈমানরা সেই সময় মা সুমাইয়াকে কাছে নিয়েছিল, সামনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধেছিল। বেঈমানরা বলেছিল কালেমা ত্যাগ কর, নবী নবী করে বন্ধ করে দে। সেদিন মা সুমাইয়া বলেছিল, বেঈমানের দল, খোদার দেহ আছে, আজকে তোদের ক্ষমতা আছে, অর্থ আছে, স্বার্থ আছে, তোদের অস্ত্র আছে, তোদের সব তোদের হাতে আছে, যা ইচ্ছা করে রে। জবান দিয়ে কালেমা কখনো বন্ধ করতে পারবি না, একমাত্র যদি জিভটাকে